বন্ধুরা, অবশেষে মহারাজার পূজা অনেক কষ্ট করে প্রিয়াঙ্কার বৃদ্ধা ক্লায়েন্ট দিদার কাছ থেকে জানতে পেরেছে প্রিয়াঙ্কার ক্লাউড সেলুনের নাম। আর তারপরে মহারাজ পূজা তো বেশ খুশি হয়ে যায়। এরপরেই দেখানো হয় মহারাজা তার পুলিশ বন্ধুর কাছে এসেছে। সৌরভ তো মহারাজকে সাহায্য করার জন্য এক পা এগিয়ে। পূজা বলে, সত্যিই সৌরভদা, আপনি না থাকলে হয়তো আমরা এত সহজে কাজটা করতে পারতাম না। সৌরভ বলে, পূজা বৌদি, এমন ফর্মালিটি কেন করছেন? মহারাজ কি আমাদের জন্য জীবনে কম কিছু করেছে? ও আমাদের জন্য অনেক কিছু করেছে। আমরা তো যখনই বিপদে পড়েছি তখনই আমাদের মুশকিল আসান ছিল মহারাজ। আর আজ মহারাজের একটুখানি কাজে আসতে পেরে আমি বরং আপনাদের কাছে কৃতজ্ঞ। মহারাজ সৌরভকে বলে, প্রিয়াঙ্কাকে নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আমার শুধু প্রবলেম ও কেন আমার পরিবারকে মিথ্যে কথা বলছে। ও গরিব ঘরের মেয়ে হোক, যাই হোক না কেন, আমার তাতে কোনো সমস্যা নেই। আমি নিজেও তো গরিব। পূজা বলে, আমিও তো গরিব। সৌরভ বলে, তোরা দুজন কি আলাদা নাকি? মহারাজ বলে, দেখ, গরিব হওয়া কোনো দোষের নয়। ও শুধু নিজের মুখে স্বীকার করুক ও দুবাইয়ের মেয়ে নয়, ব্যাস। সৌরভ বলে, তোরা এত চিন্তা করিস না তো। আমি যখন একবার কাজে লেগে পড়েছি, প্রিয়াঙ্কার সমস্ত তথ্য আমি তোদেরকে দেব। আমি তো প্রিয়াঙ্কা আর ওর সেলুনের মালিককে আসতে বলেছি। মহারাজ বলে, হ্যাঁ আমি জানি, তুই কাজটা খুব সহজেই করতে পারবি। এরপরে তাদের মধ্যে অনেক কথা চলতে থাকে। মহারাজ মনে মনে ভাবতে থাকে, আমি তো তোদেরকে আরো একটা কথা বলতেই পারছি না। আমার তো সন্দেহ হচ্ছে মাসিমার মেয়ে কল্যাণী আর মিষ্টির মায়ের সঙ্গে প্রিয়াঙ্কার সরাসরি কোনো যোগসূত্র আছে। এরপরে কলিং বেল বেজে ওঠে। সৌরভ পূজার মহারাজকে আড়ালে থাকতে বলে। আর সৌরভ পূজাকে বলে, বৌদি, আমি যখন ডাকবো আপনি তখনই আসবেন। এরপরে দেখা যায় প্রিয়াঙ্কা আর তার সেলুনের মালিক সেখানে চলে এসেছে। তাদের মধ্যে অনেক কথাই চলতে থাকে। প্রিয়াঙ্কার ম্যাডাম তো প্রিয়াঙ্কার প্রশংসায় পঞ্চমুখ। প্রিয়াঙ্কা অনেক দরিদ্র পরিবার থেকে এসেছে। নিজের পরিশ্রমে আজ এত দূর এগিয়ে এসেছে। প্রিয়াঙ্কা অনেক বড় হওয়ার স্বপ্ন দেখে। এদিকে প্রিয়াঙ্কা বলে, আমি তো গ্রামের মেয়ে। ম্যাডাম না থাকলে আমি এই শহরে থাকতেই পারতাম না। ম্যাডাম আমাদের আশ্রয় দিয়েছে। মহারাজার পূজা আড়াল থেকে প্রিয়াঙ্কার সমস্ত কথাই শোনে। এরপরে সৌরভ বলে, পূজা বৌদি, চা নিয়ে আসুন। পূজার নাম শুনেই প্রিয়াঙ্কার মুখ শুকিয়ে আসে। আর পূজাকে দেখার পর তো প্রিয়াঙ্কা অবাক হয়ে যায়।